বাড়ি যায় আপনারা জানেন আমরা এই উগ্রতার বিপক্ষে সবসময় কথা বলেছি এবং বলবো। সরকারি উপস্থিতি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানানোর জন্য এখানে কথা বলছিলাম, যেটি হচ্ছে আমাদের যশোরের বেগমপুর শহরের আমাদের সহযোদ্ধা আব্দুল্লাহ, তিনি ঢাকায় যে গুলিবিদ্ধ হয়েছে, ঢাকা আন্দোলনের রাজপথে থেকে উনি গুলিবিদ্ধ হয়েছে। আপনারা যারা প্রবাসী আছেন অবশ্যই আব্দুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের আজকে এই মহাসমাবেশের সভাপতি আমাদের যশোর জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ খান, তিনি আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যশোর জেলা ছাত্র সমাজে যে কর্মকাণ্ড এবং উদ্যোগ সেগুলো নিয়ে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং এর পূর্বে অল্প কিছু কথা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য আকারে কথা বলবেন আমাদের সহযোদ্ধা দেবব্রত দাস। হ্যালো, সংগ্রামী ছাত্র জনতা ভাই বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়েরা, আমরা রাজপথে সংগ্রাম করেছি, কিন্তু এখনো স্বাধীন হতে পারিনি। আমরা স্বাধীন হতে চাই। আমরা চাই আমাদের দেশে কোনো প্রকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো বৈষম্য থাকবে না। আমরা চাই আমরা এক মানুষ হতে চাই। কাজী নজরুল ইসলামের একই বাড়ি, আমরা এক পতাকা তলে থাকবো। বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা মানুষ, আমাদের পরিচয় হলো আমরা বাঙালি। আমরা কারো শাসন, কারো বারণ, কারো বাধা কিছুই মানব না। আমরা ছাত্র সমাজ আমাদের সকল প্রকার ক্যাম্পাস থেকে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করব। আমরা চাই আমাদের রাজপথে আমরা যারা সংগ্রাম করেছি, আমরা আমাদের সকল বিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, সকল জায়গা থেকে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির আমরা কোনো কিছুই পাই না। আমরা এক ছাত্র, আমাদের পরিচয় হলো আমরা ছাত্র। আমাদের ক্যাম্পাসে থাকবে না কোনো বৈষম্য। আমরা যেখানে দেখবো সিন্ডিকেট, সেখানে লুটে দেবো। আমরা সবাই একজন সৈনিক। আমরা এই বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা রাজপথে আমাদের রাজপথ রক্তে রঞ্জিত করেছে, সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আরো চাই আমাদের বাজার যে কোনো প্রকার চাঁদাবাজি, সিন্ডিকেট, লাইসেন্স এসব দিয়ে যারা চাঁদাবাজি করতে চাই, আমরা সাধারণ জনতা সেগুলোর সাথে সাথে উঠে দেবো। কি ভাবো বন্ধুরা? আমাদের সবাইকে সোনার বাংলা ঘরের পক্ষে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে আরেকবার জানিয়েছিলাম আমাদের রাজপথে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করেছে আমাদের সহযোদ্ধারা, তারা আমাদের 24 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী ভাইরা। তারা আমাদের আজকে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে। আপনাদের সাথে যদি কারোর সাথে
আমরা সামনে এগিয়ে চলেছি। আমাদের আন্দোলন শুরু হয়েছিল কোটা নিয়ে, কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। আমরা ছাত্র সমাজ থেকে সকল দুর্নীতি অনিয়ম দূর করতে চাই। দেশকে নতুন করে করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের এই যে আন্দোলনটা ছিল, আমি সবাই সব কথা বলেছি, আমি একটা কথা বলবো, আমাদের এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা কিন্তু বিজয়ী। এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। সেখানে দুর্নীতি দেখবে, এই ছাত্র সমাজ সেখানে প্রশ্ন তুলবে। এই অন্তর্বর্তী সরকারকেও কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে। যেখানে দুর্নীতি সেখানে ছাত্র। আমরা মনিটরিং করবো, মনিটরিং করে এই দুর্নীতিবাদদেরকে আমরা পয়সা করে রাখতে সাহায্য করবো। আমার রাশেদ ভাই এবং মাসুম ভাই তাদের যে নেতৃত্ব এবং আমিও দিয়েছি, আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে, এই বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথাই বলতে চাই, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। যেখানেই দুর্নীতি সেখানেই ছাত্র, যেখানেই দুর্নীতি সেখানেই ছাত্র। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকে অনুষ্ঠানের সভাপতি যিনি আপনাদেরকে বারবার বলেছি, আমাদের এই অরাজনৈতিক যে সরকার, অরাজনৈতিক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আমাদের যশোর জেলার ছাত্র সমাজের কি প্ল্যান, আমরা কিভাবে কাজ করবো, আমরা সমাজের কোন সেক্টরগুলোতে কাজ করবো, কোনগুলোতে করবো না, এবং কিভাবে আমরা একতাবদ্ধভাবে কাজ করবো, এই নিয়ে মূল বক্তব্য প্রদান করবেন আজকের আমাদের অনুষ্ঠানের সভাপতি। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলেই একটু মঞ্চের দিকে দয়া করে এগিয়ে আসুন। আমাদের আজকের অনুষ্ঠানের যে সভাপতি, তিনি আপনাদের উদ্দেশ্যে মূলত বক্তব্য প্রদান করবেন। এই মুহূর্তে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ খানকে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই যশোর জেলার শিক্ষার্থীরা আমরা কি আছি? আমাদের রক্তে কি আগুন লেগেছে? আমাদের ভাইদের রক্তের দিকে কেমন যেতে দেব? আমাদের ভাইদের সাথে কি আমরা আছি? আমার যশোর জেলার শিক্ষার্থীরা কি একতাবদ্ধ আছে? সংগ্রামী উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে দিক নির্দেশনামূলক এবং আমাদের যশোর জেলার শিক্ষার্থীবৃন্দের প্রাণের স্পন্দন, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব রাশেদ খান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে। ওর আলোচনা কঠিন আছে হ্যাঁ কঠিন বাজনা বন্ধুগণ, শুরুতেই ধন্যবাদ জানাতে চাই যশোরের দূর দূরান্ত থেকে, বিভিন্ন আমাদের উপজেলা থেকে যারা এত কষ্ট করে আসছেন আমাদের এই সংগ্রাম, এই ছাত্র সমাবেশকে সফল করতে, এবং আমাদের ধর্মপ্রিয় অনেক ভাইদের দেখা যাচ্ছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মহা ছাত্র সমাবেশে আসার জন্য। এখানে যারা বক্তৃতা দিয়েছেন তারা অনেকগুলো ব্যাপার পয়েন্ট আউট করেছেন। আমি আবার নতুন করে বক্তব্য দিতে চাই না, যেহেতু আমরা অনেক বক্তব্য শুনেছি, আমি বক্তব্য আর দিব না।